বহুপদীর এই চ্যাপ্টার যে বেসিক গুলো আছে তার অনেকগুলা 9-10 পড়ে আসছে। তো একটা ছিল দ্বিঘাত সমীকরণ। 9-10 কোন চ্যাপ্টার ছিল? হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.1 ছিল। তো আমাদের এখানে দ্বিঘাতের পাশাপাশি দ্বিঘাত চতুর্ঘাতের অল্প কিছু ম্যাথ আছে, বাট বেশিরভাগ হলো দ্বিঘাত। ঠিক আছে, বেশিরভাগই হচ্ছে কি দ্বিঘাত, আর ত্রিঘাত চতুর্ঘাতে অল্প কিছু ম্যাথ থাকবে। ঠিক আছে, জটিল সংখ্যার কনসেপ্টও কাজে লাগবে। এখন একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কেমন? এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে কি সি ইকুয়াল টু কি 0। এটার সমাধান কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস বি 4ac ডিভাইড বাই কি 2a। তাহলে আমরা একটু রিক্যাপ করতে পারি। এটা আগে একভাবে দেখাচ্ছি যে আমরা উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করলাম। হুম, 4a দিয়ে কি দিয়ে? নর্মালি এ দিয়ে গুণ করলে হয়, 4a দিয়ে করলে আর কি সহজ হয়। তাহলে প্রথমটাকে লেখা যায় কি 2ax হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 2ax, তাহলে বি কত হবে? বি শুধু কি হবে? বি হবে। তারপরে বি স্কোয়ার করলাম, আবার মাইনাস করে দিলাম, এরপরে হচ্ছে 4ac ইকুয়াল টু 0। এভাবে 4 দিয়ে গুণ করলে হচ্ছে কি ভগ্নাংশ আসে না। তাহলে প্রথম তিনটা মিলে হচ্ছে কত? 2ax প্লাস হচ্ছে বি হোল স্কোয়ার, আর বাকি এটাকে ডান পাশে নিয়ে আসলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4ac। 2ax ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি 4ac। 2ax ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি 4ac। তাহলে x এর মান কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি 4ac ডিভাইড বাই কত 2a। তো এখন এখানে আমরা এই যে একটাকে ধরে নিচ্ছি আলফা, আর একটাকে ধরে নিচ্ছি কি বিটা। সাপোজ আমরা আলফাটাকে ধরলাম হচ্ছে প্লাসটাকে আলফা ধরলাম, আর বিটা ধরলাম কি মাইনাস। এবার যদি আমরা এই দুইটা মূল যোগ করলে কি হবে? লসাগু 2a হবে মাইনাস বি প্লাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার কি, তাহলে থাকবে কি এই যে দুইটা বাদ যাবে, মাইনাস বি মাইনাস 2b ডিভাইড বাই কি 2a, কত আসে মাইনাস বি বাই a। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল থাকে তাদের যোগফল কত? মাইনাস বি বাই এ, যেখানে বি হচ্ছে কি
বি হচ্ছে এক্স এর সহগ, আর এ হচ্ছে কি কথা বলে এক্স স্কোয়ারের সহগ। পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন আসে, বলো দেখি কে বলতে পারবে। এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, শর্ত কি? বলতে পারবে? এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে, শর্ত কি? হুম, ভেরি গুড, এই যে একদম বলতে পারছি, আমি বলতে পারছি এ নট ইকুয়াল টু, এ জিরো হইতে পারবে না, এ জিরো হয়ে গেলে তো এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। বি জিরো হইতে পারে, সি জিরো হইতে পারে, বি সি দুইটা জিরো হলেও সমস্যা নেই, কিন্তু এ জিরো হইতে পারবে না, এমসিকিউতে আসে। ঠিক আছে, এবার যদি আমরা আলফা বিটা গুণ করি তাহলে কি হবে? তাহলে আমরা একটু শর্টকাটে করি, নিচে কত হবে, টু এ টু গুণ করে ফোর এ স্কোয়ার হবে, উপরে কি হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মাইনাস বি, আর পরে যেটা আছে, পরটা দুইটাই মাইনাস না, তাহলে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই সেই ক্ষেত্রে হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস হচ্ছে বি। এখন মাইনাসটা একদম সামনে নিয়ে আসলাম, আর এটাকে এ ধরলে এটাকে বি ধরলে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার হবে। তো এখানে এটা স্কোয়ার করলে রুট চলে যাবে, মাইনাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার কাটা যায়, থাকে কত, মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ সি ডিভাইড বাই ফোর এ স্কোয়ার, তাহলে ফোর কাটা যাবে, এ কাটা যাবে, হবে কত, সি বাই এ। একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল থাকে সেই দুইটা মূলের যোগফল হচ্ছে কি মাইনাস বি বাই এ, আর গুণফল হচ্ছে কি প্লাস সি বাই এ বা সি বাই এ। এখন এই দুইটা বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা এই যতটুকু বেসিক শিখলাম এটা দিয়ে অনেকগুলো ম্যাথ করতে পারবো। একদম 25 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে একটু বেসিক দিয়ে করা যাবে। এখন এক নম্বরে কি দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলোর অনুপাত কত, 3:4, তারপরে একটা প্রমাণ দিচ্ছে, 2 মার্কে আসতে পারে। তাহলে আমরা কি ধরে নিব, যেহেতু এখানে হচ্ছে শর্ত দেওয়া আছে, সেই ক্ষেত্রে শর্ত অনুযায়ী আমরা ধরি ধরি সমীকরণটির সমীকরণটির মূল কি ধরে বলা থেকে, নর্মালি মূলগুলো হচ্ছে একটা আলফা আর একটা কি বিটা, কিন্তু এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে চলক বা অজানা রাশি না বাড়িয়ে আমরা কি ধরবো, একটাকে ধরবো 3 আলফা, তাহলে বাকিটা কত হবে, বলো আরেকটা কি হবে, ধরে বলো, ফোর কি, ফোর বিটা না, ফোর আলফা, ফোর বিটা কিভাবে হয়, 3 আলফা ডিভাইড বাই ফোর বিটা যদি করি এটা কি 3:4 হয়, কাটাকাটিতে যায় না, 3 আলফা 4 আলফা যদি হয়, আলফা আলফা কাটা যায়, তাহলে 3/4 হয়, 3:4 হয়। হ্যাঁ, তোমাদের মনের মিলে আছে, তোমাদের বড় ভাই ভাই বড় ভাই বোনরা এরকম বলতো 3 আলফা আর ফোর বিটা, বুঝছি কেন হবে না, কথা বলে না।
বুঝতে পারছি না বুঝিনি? একটা 3 আলফা হবে, একটা কি হবে, 4 আলফা হবে। তো এখন এই টাইপের ম্যাথে আমরা যে কাজটা করব, প্রথমে যেটা হচ্ছে যে যোগের যে সূত্র আছে এখান থেকে আলফার মান বের করব, করে গুণের সূত্রে বসাবো। তাহলে ম্যাক্সিমাম ম্যাথ শেষ হয়ে যাবে। যারা যেগুলো শেষ হবে না ওদেরকে আমরা স্পেশালি চিনে রাখবো। তাহলে প্রাথমিক কাজ কি? প্রাথমিক কাজ হচ্ছে আমরা দুইটার যোগফল 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু কি, -b/a। তাহলে এখানে 7 আলফা ইকুয়াল টু হচ্ছে -b/a। আলফার মান কত, -b ডিভাইড বাই কত, 7a। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ থেকে আলফার মান বের করবো, বের করে দ্বিতীয় সমীকরণে কি বসাবো। আবার হচ্ছে কি মূল দুটির গুণফল, একটা আলফা একটা বিটা। আলফা হচ্ছে এখানে 3 আলফা, আর বিটা হচ্ছে কি 4 আলফা। তো এদের গুণফল কত, c/a। 12 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে c ডিভাইড বাই a। এখানে এখানে যদি মান বসাই, -b ডিভাইড বাই 7a হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে c/a। 12 ইন্টু কি 4 b স্কোয়ার, নিচে কত হয় 49a স্কোয়ার ইকুয়াল টু কি c ডিভাইড বাই কি a। একটা a কি উভয় পক্ষ থেকে কাটাকাটি করতে পারি, কেন এ তো আর জিরো হয় না, এই জন্য কি করা যাবে, কাটাকাটি করা যাবে, এখানে c থাকবে। 12b স্কোয়ার ইকুয়াল টু তাহলে 49 কি আসতেছে, 49ac। শেষ। এটাই প্রমাণ করতে বলছে 2 মার্কের জন্য, স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। তাহলে 2 নম্বরটা বাসায় করে নিও। এরপর 3 নম্বর যেটা আছে, x² প্লাস হচ্ছে 7x প্লাস কে। একটা মূল দেওয়া আছে, একটা মূল হচ্ছে -8। কে এর মান এবং অপর মূল নির্ণয় করো। ধরি হচ্ছে অপর মূল ইকুয়াল টু কি, অপর মূলটাকে ধরলাম হচ্ছে কি আলফাই ধরি, এখানে দেওয়া আছে। তাহলে কি হবে, আলফা তারপরে -8 ইকুয়াল টু হচ্ছে কি -7। বুঝে নাই কি? প্রথম সূত্র, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু -b/a। একটা মূল আলফা আর একটা হচ্ছে -8। আলফা আর -8 যোগ করলে আলফা -8। আর যেখানে কত -b, b হচ্ছে কত 7, আর a হচ্ছে 1, তাহলে শুধু -7 থাকবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফার ভ্যালু কত হবে, 1। এবার হচ্ছে যে আবার দুইটার গুণফল কত হবে, c/a। তাহলে কত হবে, শুধু কে না, তাহলে আলফার ভ্যালু কত, 1 ইন্টু -8 ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি, -8 পাচ্ছি। কে এর ভ্যালু -8, আলফার ভ্যালু 1। আবার আরেকভাবে করতে পারি, খেয়াল করে সবাই। যেহেতু এই সমীকরণের একটা মূল হচ্ছে কি -8, তার মানে -8 এই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তো আমরা এইভাবে করতে পারি, -8² প্লাস 7 ইন্টু -8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা হবে 64 মাইনাস হচ্ছে 56 প্লাস কে ইকুয়াল টু 0। এর ভ্যালু কত, এখান থেকে -8 আসে। এরপরে এই সূত্র অথবা এই সূত্র ব্যবহার করে, যে কোনো একটা ব্যবহার করে আলফা বের করা যায়। ঠিক আছে, এটা কোনটা বোঝা হয়, লেফট সাইড বোঝা হয় নাকি রাইট সাইড বোঝা হয় নাকি সি বোঝা হয়? এখন প্রশ্ন ভালো করে দেখো, প্রশ্ন কি বলা আছে, প্রশ্ন দেখো নাই, -8। এখন সূত্র কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে -b/a। আলফা আমরা অপর মূলটা ধরে নিচ্ছি আলফা, দেওয়া আছে কোনটা, হলো -8 মাইনাস বি কত, সি মাইনাস বি, বি কত এই সমীকরণ আদর্শ বি হচ্ছে Q1। এটার সাথে তুলনা করো, আদর্শ সমীকরণ তুলনা করো, বি হচ্ছে 7 আর এ হচ্ছে Q1। এবার বুঝছো না, বুঝে এবার লেখা শেষ। 4 নাম্বার দেখো,
কে এর মান কত হলে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে, এটাকে গণিক বিপরীতক বা গুণাত্মক বিপরীতক বলা হয়, যেটা আগে আলোচনা করা হয়েছে। অর্থাৎ মূলগুলা কেমন হবে, একটা একটা কি উল্টা, মানে একটা মূল যদি 5 হয় আর একটা হবে 1/5, একটা 7 হলে আর একটা কি 1/7, একটা 2/3 হলে আর একটা কি 3/2, দুটো গুণ করে কত হবে 1 হবে, গুণ করে কি 1 হবে। তাহলে সমীকরণ অনুযায়ী আমরা কি লিখবো, এখানে হচ্ছে যে ধরে নিব সমীকরণের মূলদ্বয় আলফা ও কি, এটা কি ধরবো, আমরা বিটা না ধরে যদি যেহেতু সম্পর্ক দেওয়া আছে আমরা চলক কমাই ফেলবো, বলা আছে একটা একটা উল্টা, তাহলে একটা আলফা আর একটা কি 1/আলফা। তাহলে আমরা কি লিখতে পারি, সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে সমীকরণটা আদর্শ আকার আছে কিনা। আদর্শ আকার মানে প্রথমে এক্স স্কয়ার থাকবে, তারপরে এক্স থাকবে, এরপর ধ্রুবক থাকবে, আছে আছে, না থাকলে সাজাই নিতে হবে। তাহলে কি হবে, আলফা প্লাস হচ্ছে 1/আলফা ইকুয়াল টু কত হবে, ধরেন -3 ডিভাইড বাই কে স্কয়ার কি -3। আর দ্বিতীয় শর্তটা কি হবে, এখান থেকে কিন্তু আলফার মান বের করা যাবে না, যাবে কিভাবে বের বের করতে পারবে, এটা তো আননোন ভ্যালু। আপনার যদি নোন থাকলে একটা কথা ছিল যে লসাগু করে দ্বিঘাত সমীকরণ মানে আলফা বের করবো। তাহলে 2 নাম্বারটাতে চলে যাই, আলফা ইন্টু 1/আলফা, দুটার গুণফল হচ্ছে কি, গুণফল 1 হবে, আর সূত্র অনুযায়ী করলে কি হবে, দুটার গুণফল হচ্ছে কি c/a। ইনফ্যাক্ট দেখেন এই অঙ্কে এই অংশের কোনো কাজই নেই, কারণ এই যে এখানে আলফা কাটাকাটি যাচ্ছে, আর এখানে কে আছে, কে এর মানটা সহজে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন। তাহলে k² - 3 = 3k+1, k² - 3k - 4 = 0, নির্ণয় করে কত হবে, এটা লেখার দরকার নেই, একটু কাজে লাগবে, এটা না লিখলেও চলবে। লেখো এগুলো, 5 নাম্বারটা চেষ্টা করতে পারেন। কে এর মান কত হলে সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হবে।
সবার এটাই আসছে? কত প্লাস মাইনাস কত ভাই? 8। আচ্ছা 9 আর 8 আসছে। 7 নম্বরে কি ধরতে হবে? মূলগুলো পার্থক্য দেওয়া আছে কি? 1। তাহলে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? আলফা প্লাস 1 অথবা হচ্ছে আলফা মাইনাস 1। বিটা ধরতে পারি। বিটা ধরার দরকার নেই যেহেতু কন্ডিশন দেওয়া আছে। তো এই পার্থক্য না বলে আবার কি বলতে পারি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা অথবা ক্রমিক কি পূর্ণ সংখ্যা, যেমন আগেরটাতে বলা আছে। ক্রমিক মানে পর পর দুইটা স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যার পার্থক্য কি 1। তাহলে দুইটা একই কথা। হুম। তো এখন আমরা একটা আলফা ধরলে একটা আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1 এটা ধরলেই হবে। বিটা হচ্ছে যে যদি কোনো কন্ডিশন না থাকে, বিটা আমরা ধরতে পারি, তাহলে আবার আরেকটা হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে কি আলফা, আর বিটা হচ্ছে আবার আলফা প্লাস 1। তো সেই জন্য চলক যত কমাইতে পারবো তত আমাদের জন্য ভালো। এখানে যেহেতু ক্লু দেওয়া আছে আমরা চলকটা কমাই ফেলবো, একটা আলফাতে নিয়ে আসবো। মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে কি 1। তো এটা গেলে এখন প্রথম শর্ত অনুযায়ী কি লেখা যায়? সুতরাং হচ্ছে আলফা প্লাস কি আলফা প্লাস 1 ইকুয়াল টু কি, তাই বলেন কত? মাইনাস বি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা? কোনো ঝামেলা না থাকলে প্রথম সমীকরণ থেকে কি বের করা? আলফার মান বের করা। কি বের করা? আলফার মান বের করা। এটা আসবে না, অথবা চাইলে মাইনাস টু করেও রাখা যায়, পাশে রাখলেও সমস্যা নেই। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে কি, যে এদের গুণফলটা কত হবে? গুণফলটা হচ্ছে এ কিউ হবে। এবার দেখেন এখানে যদি আমরা গুণ করতে পারি, করলে আলফা স্কয়ার প্লাস হবে। গুণ না করে মান বসানো উত্তম। গুণ করলে আবার দেখা যায় হোল স্কয়ার করতে হবে। গুণ করলে যেটা হবে যে হোল স্কয়ার করতে হবে। আর এখানে যদি গুণ না করি তাহলে একটা সুবিধা হবে। সুবিধাটা কি একটু পরে দেখতে পাবেন। মাইনাস পি মাইনাস 1 প্লাস কত আসে 2 আসে ইকুয়াল টু হচ্ছে কিউ। তো এইখানে যদি হচ্ছে নিচে কত আসবে? এখানে 4 আসবে, এটাতে কত আসবে? মানে তার মানে কি 1 মাইনাস পি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে 1 প্লাস পি লেখা যায় না? তাহলে যেটা সুবিধা হচ্ছে, এই সুবিধা হচ্ছে এটা, এই যে হোল স্কয়ার করলে আবার পরে আবার লসও করতে হবে, ঝামেলা হবে। এখানে হচ্ছে সূত্র করা যাবে মাইনাস পি 1 মাইনাস পি স্কয়ার, আর এখানে আছে কত 4 কিউ আছে। তাহলে মাইনাস 1 প্লাস পি স্কয়ার মাইনাস পি কিউ ইকুয়াল টু 0। সাজাই লিখলে পি স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা কিন্তু আগের ম্যাথটা করে ফেলছি। যাদের শীট আছে একটু দেখেন, শীট সবারই আছে, সবাই দেখেন। 6 নাম্বার এখানে শেষ। ওখানে শুধু ভাষাগত পার্থক্য ছিল, ক্রমিক পূর্ণ সংখ্যা। আর এখন 7 নাম্বারটা কিভাবে করবো সেটা ক্লু দেওয়া আছে কিন্তু। কি ক্লু দেওয়া আছে? যে পি স্কয়ার আছে তার সাথে কি থাকবে? 4 কিউ স্কয়ার থাকবে। তাহলে আমরা উভয় পক্ষে 4 কিউ স্কয়ার কি করব? যোগ করব। এই যে এই পাশে যদি নিয়ে আসি 1 প্লাস পি কিউ হবে, আর এই যে 4 কিউ স্কয়ার হবে। বুঝছি না বুঝি নাই? তাহলে আরেক লাইন করতে পারেন। প্রথমে হচ্ছে হলো যে পি স্কয়ারটা বাম পাশে রাখলেন শুধু। তাহলে কি হবে? 4 কিউ প্লাস হচ্ছে কি 1। এখন প্রশ্নে কি দেওয়া আছে? পি স্কয়ার প্লাস কি আছে? 4 কি কিউ স্কয়ার। তাহলে 4 কিউ স্কয়ার উভয় পক্ষে আমরা কি করব? যোগ করব। যোগ করলে কি হবে? দেখেন ডান পাশে কিছু হয়েছে, সূত্র হয়ে গেছে। আপনি ভেঙে লিখতে পারেন, ভেঙে লেখার দিন শেষ। হায়ার আপনারা কি হায়ার সেকেন্ডারি নিয়ে এখন একটু বড় হয়ে গেছেন, এটা একটু দেখাইতে পারেন। 2 ইন্টু 1 ইন্টু কি 2 কি, ওটা এই লাইন না লিখলেও হবে, ডাইরেক্ট হোল স্কয়ার লিখলেও হবে। 1 প্লাস 2 কিউ কি হোল স্কয়ার, শেষ।
শেষ লেখা। আট নম্বরে আমরা কিভাবে করব? সমীকরণের মূল দুটির অনুপাত দেওয়া আছে আর, তাহলে কি দেবো? খুবই সহজ। মূলদয় কি ধরবো বলেন? ভেরি গুড, একটা আলফা আর একটা হচ্ছে কি আলফা ইন্টু আলফা আর আলফা। তাহলে দেখেন এই দুটো অনুপাত করলে কি হবে? আর আলফা ডিভাইড বাই আলফা কি আসে? আর আসে। অথবা উল্টো হতে পারে, মানে এরকম হতে পারে যে একটা আলফা আর একটা হচ্ছে কি আলফা বাই আর, এটা বললে হয়। সেক্ষেত্রে আলফা দিয়ে যদি আমরা আলফা বাই আর কে ভাগ করি, আলফা একটু উপরে চলে আসবে কি আর নিচে কি আলফা। এখন আপনি যে কোনটা লিখলেন ভগ্নাংশ চাইলে অ্যাভয়েড করতে পারেন। একটা আলফা আর একটা হচ্ছে কি আর আলফা বা আলফা ইন্টু আর। তাহলে আমরা কি লিখতে পারি? দুইটার যোগফল হচ্ছে কি মাইনাস, এখানে আলফা কি বের করা যাবে? যাবে না? পাওয়ার সেম তো, কমন নেওয়া যাবে, বের করা যাবে। তাহলে আলফার ভ্যালু হচ্ছে যে একটা যদি স্কোয়ার হয় একটা যদি আলফা হয় তখন আর কি ঝামেলা না। দুইটা যেহেতু সেম পাওয়ার, কমন নেওয়া যাবে, কমন নিয়ে মান বের করা যাবে মাইনাস এম ইন্টু ওয়ান প্লাস আর। আচ্ছা, দ্বিতীয় সূত্র কি? এদের হচ্ছে কি গুণফল, এদের গুণফলটা হচ্ছে কি এল বাই এম। তাহলে আলফা স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে এল বাই এম। আলফা কি স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে আর মাইনাস থাকবে না, উপরে কি হবে এন স্কোয়ার ইন্টু আর হবে, আর নিচে হচ্ছে এম স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান প্লাস আর হোল স্কোয়ার বা আর প্লাস ওয়ান হোল স্কোয়ার। ওরা আর প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখছে, আমরা কি লিখবো আর প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখবো। ডান পাশে হচ্ছে কি এল ডিভাইডেড বাই কি এম। একটা এম কাটাকাটি যাবে, এন স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই এম ইন্টু আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তাহলে কি হবে শুধু এল থাকবে। এখন প্রমাণে কি বলছে আর প্লাস ওয়ান হোল স্কোয়ারটা মানে তার মানে উভয় পক্ষে উল্টাইতে হবে। আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এম, নিচে হবে এন স্কোয়ার ইন্টু আর, তাহলে এই পাশে হবে ওয়ান বাই কি এল হবে। কি কি রাখতে বলছে? আর প্লাস ওয়ান হোল স্কোয়ার কে রাখতে বলছে, আর কি রাখতে বলছে নিচে? শুধু আর কে রাখতে বলছে। তাহলে বিদেশে পাঠাইতে হবে কাকে? এন স্কোয়ারটা চলে আসবে উপরে আর এই এমটা চলে আসবে নিচে। এখন ওরা এম ইন্টু এল লিখছে, আমরা এম ইন্টু এল। শেষ। বুঝছি সবাই? 12 নম্বর 13 নম্বর একই রকম, 10 11 একই রকম। 12 নম্বর আমি করবো, 13 নম্বর তোমরা বাসায় করিও।
10 নম্বর আমি করব, তোমরা 11 নম্বর বাসায় তৈরি করবে। তোমাদের যেহেতু সিলেবাস বেশি, এখানে একটু প্র্যাকটিসটা একটু কম হবে। 1/x 1/p - x ইকুয়াল টু হচ্ছে 1/q। সমীকরণ কি দিকে সাজানো আছে? এটা একদম এলোমেলো অবস্থায় আছে। তাহলে কি করতে হবে? প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণ বানায় নিতে হবে। লসাগু করলে x ইন্টু p মাইনাস x, উপরে কি p মাইনাস x, তারপরে কি প্লাস x ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড বাই কি q। উপরে x কাটাকাটি যায়, নিচে থাকে কি px মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 বাই কি। আপনি বলতে পারেন স্যার কি বুঝছেন কিভাবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে, বলাই আছে যে মূলদ্বয়ের কি অন্তর, মূলদ্বয় কয়টা মূল হবে? দুইটা। তাহলে pq ইকুয়াল টু px মাইনাস p x স্কয়ার। তাহলে বাম পাশে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস px প্লাস কি pq ইকুয়াল টু 0। এবার ঠিক আছে নাকি ঠিক নাই? প্রথমে এক্স স্কয়ার, তারপরে হচ্ছে এক্স, এরপরে কি ধ্রুবক। এখন আদর্শ সমীকরণ হয়ে গেছে। মূলদ্বয় কি ধরবো বলেন? কথা বলে না, খুবই সহজ তো। প্রশ্ন ক্লু দেওয়া আছে। মূলদ্বয় কি আলফা এবং হচ্ছে কি আলফা প্লাস বা মাইনাস আর দিলেও কি হবে, হবে না? আলফা আর আলফা প্লাস আর বা মাইনাস এর পার্থক্য তারই অন্তর। তাহলে প্রথম শর্ত অনুযায়ী হচ্ছে দুইটা মৌলের কি যোগফল, সেটা কি হবে? মাইনাস বি বাই এ করলে প্লাস পি হবে না? ব্র্যাকেট আমরা না দিই, তাহলে এক লাইন কমে যাবে। আলফা ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস আর ডিভাইড বাই। আবার মূলদ্বয়ের কি গুণফল ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। সি বাই এ করলে শুধু কি হবে? পি কিউ হবে। এখানেও আমরা ওই যে গুণ করবো না, গুণ না করে আমরা কি করবো? মান বসাই, তারপর হচ্ছে এখানে লসাগু করে তারপরে কি করবো? তাহলে উপরে আসতেছে কি এখানে পি মাইনাস আর, আর পরেরটা হচ্ছে কি পি প্লাস আর, নিচে হচ্ছে কি 4 ইকুয়াল টু হচ্ছে কি পি কিউ। তাহলে কি আসতেছে পি স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 4 কি পি কিউ। প্রশ্ন কি বলছে বলেন তো? প্রশ্ন কি বলেছে? পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন দেখেন আপনাদের মধ্যে অনেকে এই কাজ করে যে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তাহলে আর স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 পি কিউ। তাহলে পি কিউ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস আর স্কোয়ার প্লাস হচ্ছে 4 পি কিউ। হয়েছে? পি কে পি এবং কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ হয়েছে? হুম, হয়নি কেন? কারণ পি তো আসলে এখানে রয়ে গেছে। হ্যাঁ, এই তাহলে এই ক্যালকুলেশনটা মনে রাখতে হবে। তো যে কোনো সময় দ্বিঘাত সমীকরণ থেকে, দ্বিঘাত রাশি থেকে আপনার যদি হচ্ছে হলো যে একটা চলক আনতে হয়, তাহলে কি করতে হবে? তাকে হোল স্কোয়ার করতে হবে। কি করতে হবে? হোল স্কোয়ার বানাইতে হবে। আপনার এখানে পি স্কোয়ার আছে, পিও আছে, তাহলে একটা পি বানাইতে হবে। সেই জন্য কি করতে হবে? ওটাকে বর্গ করতে হবে। বর্গ করলে কি হবে? আপনার শুধু একটা থাকবে। যেমন কি দেখেন, এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ফর্মুলা কি? এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার না? দেখেন এখানে কিন্তু এ আছে, এখানেও আছে, বাট এখানে কি হয়ে গেছে? শুধু একটা এ। তো এই জন্য আমরা এই পি স্কোয়ার আছে, পি আছে, পি কে কি করতে হবে? কিউ আর মাধ্যমে প্রকাশ করতে হবে। পি একটা বাড়ানোর জন্য আমরা কি করবো? পি কে হোল স্কোয়ার করবো। টু ইন্টু পি হবে, অতিরিক্ত থাকবে কত এখানে? 2q। তাহলে বি পেয়ে গেছি। বি কত? 2q। 2q স্কোয়ার এই যোগ করলাম। আমরা এটাকে ডান পাশে যোগ করি। ডান পাশে যোগ করলে কত হবে? 2q স্কোয়ার প্লাস হচ্ছে কি আর স্কোয়ার। ঠিক আছে? এবার খেয়াল করি তাহলে এই যে যে সমস্ত লাইনগুলো এরকম টিপিক্যাল, ওদেরকে কি করবেন? নোট করে রাখবেন। তাহলে পি মাইনাস 2q হোল স্কোয়ার ইকুয়াল টু 4q স্কোয়ার প্লাস হচ্ছে কি আর স্কোয়ার। এবার যদি আমরা বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস কি হবে? 4q স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার হবে। তো পি এর ভ্যালু কত হবে? 2q প্লাস মাইনাস 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন দেখেন, এখন কি পি কে কি কি এবং আর এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে? এখন কিন্তু এখানে কোনো পি নাই, শুধু কি আছে এখানে? কিউ এবং আর আছে। দেখেন পরের যে ম্যাথ আছে, ফাংশন দিয়ে দিচ্ছে একই রকম না? ওখানে এল আছে, এক্স, তারপরে হচ্ছে এম আছে। ঠিক আছে, পার্থক্য দেওয়া আছে, এন দেওয়া আছে। তাহলে এল কে কিসে প্রকাশ করা হয়েছে? এম এবং কি এন এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওখানে প্রমাণটা দিয়ে দিচ্ছে।
শেষ। দেখেন 10 নম্বরটা একটু স্পেশাল ম্যাথ, আপনাকে মনে রাখতে হবে। স্পেশাল হওয়াতে পরীক্ষা, দেখেন এখানে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত অনেক লম্বা লাইন আছে, এটা সিরিয়াল আছে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস জিরো। অনেকে দেখেন কোশ্চেন প্রথমে লিখতে ভুল করে, এক্স স্কোয়ার তারপরে হচ্ছে বি এক্স তারপরে কি লিখে ফেলে, সি লেখে। কারণ প্রথমে এক্স স্কোয়ার দেখছি, এরপরে বি এক্স দেখছি, পরটা আর খেয়াল করে না। পরে অঙ্ক করে করে হয় না। আমার মনে আছে, আমি কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম, আমার এই ম্যাথের কথা মনে আছে। যখন ম্যাথটা করতেছিলাম, দেখি মিলে না কোনোভাবেই মিলতেছে না। পরে সমস্যা কি, পরে একটা গাইড খুঁজে বের করে দেখি যে ও আল্লাহ, আমার কোনো দোষ নেই। কারণ যে এই যে বই ছিল, এসএমএস এর বই ছিল, ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল, বইয়ের প্রশ্নই ভুল। এবং বহু বছর ধরে কি এই ভুল কিন্তু অটুট ছিল, প্রায় মানে মোর দেন 10 ইয়ার্স। কিন্তু কেন যে সংশোধন করা নাই, সেটার কারণ আমি জানি না। এখন আমার সব কারেকশন করা আছে। ইভেন এমনও কিছু কারেকশন ছিল বইগুলোতে, এখন মোটামুটি সবাই অ্যালার্ট হয়েছে যে একটা ভুল মনে করেন আছে। তো প্রতি বছর স্টুডেন্টদেরকে বলি, এই এটা ভুল আছে, এটা ভুল আছে। তো বলতে বলতে পরের বছরে কোনো একটা বছরে গিয়ে দেখি যে ওই ম্যাথে এবার আরেকটা ভুল অ্যাড হয়েছে। মানে আগেরটা কারেকশন করতে গিয়ে আগেরটা তো রয়ে গেছে, নতুন একটা কি ভুল অ্যাড হয়েছে। এখন এখানে এই দেখেন সমস্যাটা কোন জায়গায়, আগে সেটা আগে ফাইন্ড আউট করে দেখেন। প্রথমে যেটা করবেন যে প্রশ্ন লিখতে ভুল করিয়েন না, তাহলে সব শেষ। মূলদের অনুপাত দেওয়া আছে কি, ধরি সমীকরণটির কি, সমীকরণটির এই চাইনিজ লেখা বুঝতেছেন, মূলদয় আলফা ও কি বিটা, সরি, মূলদয় কি ধরবো, যেহেতু এম স্টুডেন্ট, একটা এম আলফা ধরবো আর একটা কি এন আলফা, এটা বুঝছি। তাহলে অনুপাত করলে আলফা কাটাকাটি যাবে, এন স্টুডেন্ট হবে। তাহলে লিখবেন নাকি, দেখেন মাইনাস বি ডিভাইড বাই এ, আমরা আলফা কি বের করতে পারবো না, পারবো। তাহলে আলফার মান কত আসে, মাইনাস বি ডিভাইড বাই কি প্লাস। পরীক্ষা কেন আসে, পরীক্ষায় বেশি আপনারা এখন বুঝবেন। এরপর হচ্ছে দুইটার গুণফল, ইকুয়াল টু হচ্ছে কি আবারও বি বাই এ। তাহলে এম এন ইন্টু হচ্ছে আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তো এরপরে পরবর্তী কাজটা কি মনে আছে, আলফার মানটা বসালে মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এম প্লাস এন, এরপরে হচ্ছে হলো হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি বাই। তো এখানে স্কোয়ার করলে বি স্কোয়ার হবে, নিচে কি হবে এ স্কোয়ার হবে, এরপরে এম প্লাস এন কি হোল স্কোয়ার হবে ইকুয়াল টু বি বাই এ হবে। ঠিক আছে না, কোথাও ভুল করছি? তো বি আর এ একটা কাটাকাটি যাবে না, এম এন ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু কি, একটা বি থাকবে একটা এ থাকবে। এখন প্রমাণে রুট আছে না, তাহলে আমাদের কি করতে হবে, রুট রুট করতে হবে। রুট করলে কি হবে, কোথাও কি ভুল করছি? হুম, ও আচ্ছা হ্যাঁ, উপরে হ্যাঁ গেলে ফাইনালি এ বাই বি হবে আর কি। হ্যাঁ, এটা ভুল করছি। তাহলে এখন প্রমাণে কিন্তু দেখেন রুট ওভার কি আছে, বি বাই এ আছে। তার মানে প্রথমে উল্টাইতে হবে, এম প্লাস এন হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কি এম এন ইকুয়াল টু হচ্ছে, তাহলে উপরে বি নিচে এ। এরপরে রুট করলে কত হবে, এরপরে হচ্ছে হলো রুট ওভার কি বি বাই এ, এখানে প্লাস মাইনাস হবে, এটা রুট হবে। এরপরে গিয়ে আপনি যদি আলাদা করে দেন, এম ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এম এন, পরেরটা হচ্ছে এন ডিভাইডেড বাই রুট ওভার এম এন, তাহলে এটা কত আসে, প্লাস মাইনাস রুট ওভার কি বি বাই এন। এখান থেকে দেখেন রুট এন আর এম কাটাকাটি করে কিন্তু রুট ওভার এম ডিভাইড বাই এটা লেখা যায় না, বুঝিনি? হুম? আর এটা কি হবে তাহলে, রুট এন ইন্টু রুট এন, এন এর সাথে কাটাকাটি করে রুট এন থাকবে আর নিচে কি থাকবে, ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ। পরীক্ষা হলে আপনারা যেভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি, যেরকম প্লাস হচ্ছে যে এখন এখন প্রমাণে কি প্লাস মাইনাস আছে, নাই। এখন দেখেন নর্মালি কিছু কিছু প্রমাণে আপনারা 19 অথবা 3.12 তে পড়ে আসছেন যে বর্গ হওয়ার পরেও প্লাস মাইনাস দেন নাই, তাই তো, প্লাস দিয়ে করা যায়। বাট বর্গমূল করে মাইনাস নিছেন, এরকম করে ম্যাথ করছেন, নেন নাই, শুধু মাইনাস নেন নাই, ওটা প্লাস মাইনাস দিচ্ছে।
তাহলে আপনাকে মিলানোর জন্য কি নিতে হবে? শুধু মাইনাস নিতে হবে। এখন প্লাস নিবেন না কেন? এটার কোনো ব্যাখ্যা নাই। এই জন্য হচ্ছে আমরা এই ম্যাথটা এভাবে কি করবো না। এভাবে করলে আমাদের এখানে শেষে আমরা ব্যাখ্যাটা লিখতে পারবো না। আমি কি বুঝতে পারছি না ভাই? যদি মাইনাস থাকতো তাহলে প্লাস মাইনাস দিতাম না, শুধু প্লাসটা নিতাম, প্লাসটাকে মিলে দিতে পারতাম। তাহলে বিকল্প এটার দুইটা উপায় আছে, দুইটাই আপনাদেরকে দেখাই, যেটা ভালো লাগবে সেটা করবো। একটা উপায় হচ্ছে যে আলফা বের না করে আমরা আসলে এখানে এই ম্যাথে নোট করে রাখতে হবে। এগুলো এই যে পরীক্ষা ভালো করার টেকনিক, যে সমস্ত ম্যাথ গুলো এরকম স্পেশাল, এগুলো নোট করে রাখতে হবে। আমরা এম আর এন মানে বের করব, লেখা যায়। আবার এম আলফা ইন্টু এন আলফা ইকুয়াল টু কি বি বাই এ, এম এন ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তাহলে এম এন এর ভ্যালু কত হবে? আমরা এই যে উল্টা কাজ করবো এখানে, এই যে এটা, ঠিক আছে। একটু বের করার পরে এটা হচ্ছে 2 নাম্বার। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। এটা আলাদা রুট করে দেওয়া যায়, বাট আমাদের মেইন কাজ তো যে এখানে এম আর এন। এবার দেখেন এখানে লসও করি, এই দুটো লসও করবো, লসও করলে রুট আবার কি হবে? এম এন হবে। বলুন তো প্রথমটা কত হবে? হুম, না এম হবে, ওই যে হোল স্কয়ার হবে, তো হোল স্কয়ার হয়ে শুধু এম হবে, পরটা কি হবে? এন হবে। আর এটা এই যে যা আছে তাই লিখলাম, বাকিটা এখানে লেখার পরে এখন এম প্লাস এন এর ভ্যালু কত? মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে এ আলফা। আর এখানে কত হবে? বি ডিভাইড বাই কি এ আলফা স্কয়ার, এটা কি রুট। এবার কিন্তু দেখেন মিল, তাই না? আর এটা মাইনাস আসবে, এটা কি প্লাস। এটা ভাগ করলে কত হবে? রুট বি রুট এ ইন্টু কি আলফা থাকবে। তারপরে এটা হচ্ছে, এটা আলাদা করে লেখা যায়, একসাথে লিখলেও সমস্যা নেই। বাকিটা আর বেশি বাকি নেই, আমরা এখানে করে লিখি না। মাইনাস বি ডিভাইড বাই এ আলফা ইন্টু, ভাগ করলে উপরে কি চলে আসবে? উপরে রুট ওভার এ ইন্টু আলফা ডিভাইড বাই রুট ওভার বি, প্লাস হচ্ছে, এবার আলাদা করে লিখতে পারি। তাহলে ফাইনালি কি থাকতেছে? আলফা আলফা কাটা যায়, উপরে থাকবে রুট বি আর নিচে হচ্ছে কি রুট এ, প্লাস হচ্ছে রুট বি ডিভাইড বাই রুট এ ইকুয়াল টু হচ্ছে কি জিরো, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা একটা প্রসেস। বাকি প্রসেসটাও এটার কাছাকাছি, খুব একটা তেমন একটা পার্থক্য নাই, তারপরে দেখাই দিব কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন। এটা আপনাকে, এটা তো আর এখন 9 10 বা 6 7 পড়ার নাকি বলতে হবে কোন লাইনে পরে কোন লাইনে, যে 1 নাম্বার 2 নাম্বার দেওয়া আছে তারপরে। না, দেখেন এখানে হচ্ছে হলো যে অনেকে ভুল করে, যেমন যেমন রুট ওভার শূন্য কত? 4। যখন আমরা ওই যে সমীকরণ থেকে যখন লিখবো তখন প্লাস মানে দেবো, বা রুট দিলে তো রুট অলওয়েজ পজিটিভ হয়। জানি না, সবাই জানি সেটা।
শেষ লেখা। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে যে এরকম যে আমি শুধু আলফা বিটাই ধরতে পারি, আলফা ও বিটা, যে একজনের প্রশ্ন করছে আলফা বিটা কখন ধরবে। যেমন এখানে ধরা যায়, তাহলে আলফা আর বিটা যোগ করে কত হবে? মূল্য হচ্ছে, সরি, তার মানে হচ্ছে কি, যে আলফা আর বিটা যোগ করে হচ্ছে মাইনাস বি বাই এ হবে, আলফা বিটা কত হবে? বি বাই এ হবে। আরেকটা যেটা আছে যে আলফা আর বিটার অনুপাত কি, এম ইস টু এন, তার মানে আলফা বাই বিটা হচ্ছে কি এম বাই এন, আর বিটা বাই আলফা কি হবে? এন বাই এন হয়। এবার তাহলে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, রুট ওভার কি এম বাই এন, পরটা হচ্ছে কি, আর লাস্ট হচ্ছে রুট ওভার কি এ বাই বি না বি বাই এন? বি বাই এন। তাহলে এখানে লসাগু হবে কত? আচ্ছা, আমরা এটা করি, মানে রুটটা একসাথে না করে আগেরটাতে চলে আসলো। তাহলে এখানে লসাগু করে, লসাগু করলে এটা হবে কি এম প্লাস এন। এখন এম প্লাস এন এর মান কত আছে জানি? মূলদয় হচ্ছে আলফা বিটা। আচ্ছা, আর হচ্ছে বি বাই এর ভ্যালু কত? ও আচ্ছা, হ্যাঁ, ওটা ওটা লিখে লিখবে, হ্যাঁ এটা করতেছিলাম। এভাবে লিখবো, এম বাই এন হচ্ছে কত, আর পরটা হচ্ছে রুট বিটা বাই কি আলফা। তাহলে এটা রুট আলফা ডিভাইড বাই বিটা। এবার লসাগু করি, লসাগু করলে রুট ওভার আলফা বিটা, এখানে কত আসে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কত? আর আলফা বিটা হচ্ছে কি রুট ওভার বি বাই এ। এটা ডাইরেক্ট করতে পারি, এই যে এটা সেম না? তাহলে একটা মাইনাস দিয়ে দেন, এটাকে আর ভাঙানোর কি দরকার নাই, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, দুইটা নিয়ম দেখা দিচ্ছি, যেটা ভালো লাগে এটা করবো, অ্যাটলিস্ট আগেরটা করিয়েন না, প্রথমে যেটা দেখাইছি ওটা করিয়েন না। ওটা দেখাই দিলেন এই কারণে, কারণ প্রথমে তো আপনাদের মাথায় ওই আইডিয়া জন্য ওটাও দেখাই দিচ্ছি। তারপরে কিছু স্টুডেন্ট দেখা যায় পরীক্ষার সময় ওটাই করে, প্রথমটা করে, যেটা ভুল দেখানো হয় ওটাই করে। তারপরে আপনারা আমাদের দলে হইন না।
শেষ। কিছু কিছু আছে কোশ্চেন থাকে যে ব্যাপারটা এরকম, একজনকে বলছে তোমার বাসায় যে ডাকাত আসে তাহলে কি করবে, তো তুমি সুন্দর উত্তর দিচ্ছে, বলছে যে আমি কি করবো, যা করার ডাকাতরা করবে। তো এখন এই যে কিছু কিছু প্রশ্ন আছে যে এগুলো হচ্ছে যে প্রশ্নই বোঝার উত্তর দিবেন কি। এখন আপনারা বলেন তো, ওই যে 14 নম্বর প্রশ্ন কি আপনারা বুঝতে পেরেছেন কি বলছেন? কে বুঝতে বলেন? মনে করেন যে একটা সমীকরণের মূলগুলো হচ্ছে 9 আর হচ্ছে হলো যে 5। হ্যাঁ, তাহলে এদের পার্থক্য কত? 4। আরেকটা সমীকরণের মূলগুলো হচ্ছে মনে করেন যে 7 আর হচ্ছে হলো 3, তাহলে পার্থক্য কত? 4। এটাই বলছি, যেহেতু সমীকরণের মূলগুলো এখানে ভিন্ন ভিন্ন, 9 আর 5 এখানে 7 3 মিল নাই, তাহলে সমীকরণগুলো কি ভিন্ন ভিন্ন হবে। প্রশ্নে বলা আছে যে মূলগুলোর মধ্যে কি পার্থক্য, এই যে মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি, এটার মানে হচ্ছে প্রথম সমীকরণের যে দুটো মূল থাকবে তাদের যে পার্থক্য, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য কি সেম, এটাই বলছি। তো এখানে পরম মান দিলাম কেন, পরম মান দিচ্ছি এই কারণে আমরা তো আসলে জানি না কোনটা বড় কোনটা ছোট। 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, 7 থেকে 3 গেলে কত 4 হয়। তো মূলগুলো যদি উল্টো হয়, থ্রি থ্রি আগে চলে আসে, 7 পরে হয়, তাহলে তো সব আবার
সমান আসবে না, এই জন্য পরম মান দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? পরম মান। আপনি যদি প্রথমে ধরে নেন যে আলফা ওয়ান হচ্ছে বিটা ওয়ান এর চেয়ে বড়, পাশে সাইড নোট দেন আলফা টু বিটা টু এর চেয়ে বড়, তখন আবার কিন্তু কি সাইড নোট দেওয়া লাগবে না, তখন কি আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান এটা ধনাত্মক হবে, তখন আলফা টু মাইনাস বিটা টু এটা ধনাত্মক হবে, তখন পরম মান না দিলে হবে। ঠিক আছে? তো পরম মান দিয়ে আর না দিয়ে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে হচ্ছে হলো এটা দেওয়া আছে, বাট কাজে লাগাইতে হবে হচ্ছে কি, দেখেন প্লাস একটা কাজে লাগাইতে হবে, প্লাস এর গুলা কি করবো বলেন তো, 19 এর কনসেপ্ট, এ মাইনাস বি আছে, এটাকে এ প্লাস বি তে নিতে হবে, কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এখন বর্গ করলে তো আর পরম মান দেওয়া লাগে না, লাগে? কারণ বর্গ করলে তো এটা প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, বুঝছি না বুঝিনি? হুম। এবার হচ্ছে কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4ab, এখানেও সেম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4a। ভালো করে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করার সময় কান্না পাইলে কান্না করবে, কিন্তু পরীক্ষার দিয়ে তারপরে কান্না করা যাবে। বোর্ড পরীক্ষা দিয়ে কান্না করা যাবে না, অ্যাডমিশন দিয়ে কান্না করা যাবে না, যা কান্না করার এখনই করতে হবে। এই যে এগুলো মনে থাকবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো অনেক ম্যাথ আছে। তা আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান কত, এটা বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4c, এরপরটা কি, এটা হচ্ছে কি আলফা, এটা সি স্কোয়ার মাইনাস কত 4b, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে প্লাস 4b হবে মাইনাস 4c হবে ইকুয়াল টু 0। প্রথম দুইটাকে উৎপাদক করে এখানে বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি লেখা যায়, পরের দুইটা থেকে কোন কমন যায়, এই যে। তারপরে বি মাইনাস সি কমন নিব, বি মাইনাস সি কমন গেলে কত হবে, বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু কি 0। সুতরাং একটা হচ্ছে কি বি ইকুয়াল টু সি, অথবা আরেকটা কথা হবে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। সমানে কোনটা আছে দেখি, আর একটা দুইটাও থাকতে পারে, দেখেন পরবর্তী কোশ্চেনটা দেখেন লেখা বন্ধ করে, ওখানে কিন্তু দুইটা প্রমাণ থাকছে, যে বোর্ড চিরাং বোর্ড 23। হুম। মানে আপনার বিভিন্ন কোশ্চেন গুলোতে কিন্তু 23 সাল 22 সাল দেখেন, ওগুলাতে কোনো দেশে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছেন 23 বা 25 গুলো তো এখানে অ্যাড করা হয়নি, এরকম কোশ্চেন গুলো কিন্তু একটু চেঞ্জ চেঞ্জ করে আসতেছে, এই জন্য পরীক্ষায় পোলাপানের কাছে কঠিন কঠিন লাগতেছে। তো এখানে একটা কোশ্চেন একটু কারেকশন আছে, যে প্রথমে 15 নাম্বারে যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস 2 cx হবে, ই হবে না সি, টাইপিং এ মিস্টেক আছে, এটাকে সি বানাই দাও। তো যদি ওটা আসে তো আলহামদুলিল্লাহ ভালো, দুইটাই দিয়ে দিব। বাট যদি যেমন আমরা যেটা করতেছিলাম এখানে কিন্তু একটা আছে, এরপরে আবার 16 নাম্বার যেটা আছে 16 নাম্বারটা বাসায় করিও, তোমরা 1 থেকে 16 পর্যন্ত করিও, মাঝখানে একটা ম্যাথ বাকি রয়ে গেছে 9 নাম্বারটা করতে ভুলে গেছি, বাসায় চেষ্টা করিও, হ্যাঁ পারতে পারো, বেশি কঠিন না, আবার বেশি সহজ না। 9 নাম্বার, 9 নাম্বারটা গ্যাপ রয়ে গেছে, আর বাকি যেগুলো করা হয়নি এগুলো করে নিবা, 9 নাম্বারটা অবশ্যই করবে। আসলে এখানে 16, তাহলে 1 থেকে 16 পর্যন্ত তোমাদের মানে করা লাগে বাসায়, অন্যগুলা ট্রাই করিও না, পারবা না, পরে মাথা নষ্ট হবে। ঠিক আছে, আপাতত ট্রাই করার দরকার নাই, যখন কাজ দিব তখন কাজ করবা, যখন পরীক্ষা দিব তখন পরীক্ষা দিবা, পরীক্ষাও দাও না, পরীক্ষা অবশ্যই দেওয়া উচিত। ভালো স্টুডেন্ট হলে চান্স পাওয়া যায় না, আবার চান্স পাওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হওয়া লাগে না, রুটিন ভাবে কাজ করো, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার করতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, এগুলো পড়াশোনার অংশ। তোমরা নিজেরা নিজেদের পিছিয়ে যাচ্ছ। ভেহিকল টু সি আছে, এটা গেল। এখন এখানে যখন যেহেতু প্রমাণে একটা আছে, তো বাকিটা বাদ দিতে হবে, বাদ দিব কিভাবে, এভাবে বাদ দিব, এই যে যেটা সমান, কিন্তু ভেহিকল টু সি হলে সমীকরণ দুইটি কি একই হয়ে যায়, রাইট? ঠিক বলছি না ভুল বলছি? প্রমাণ তো একটা আছে, এটা বাদ দিতে হবে, তাহলে ভেহিকল টু সি হলে সমীকরণ দুইটি এক হয় না, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস সি, না? তো এই জন্য হচ্ছে বি আর সি কি, সুতরাং কি বি নট ইকুয়াল টু কি সি, তাহলে অর্থাৎ কি হবে, কারণ এটা যেহেতু সমান না, তার মানে এটা জিরো না, তাহলে বাকি যেটা আছে এটা অবশ্যই কি হবে, শূন্য হতে হবে। তারপরে প্রমাণিত বা দেখানো গুলো লিখে দিই। হুম। না ওটা প্রমাণে দিলে তুমি দিয়ে দিবে, সমস্যা নেই, ওটা মন্তব্য করার দরকার নাই যে দিয়ে দিচ্ছে ওরা বিএসসি সমান। যদিও আসলে কোশ্চেন এভাবে দেওয়া ঠিক হয়নি, কারণ সমীকরণ যেহেতু দুইটা আলাদা ছিল। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।